নমস্কার। রথযাত্রা এসে গেছে, আর এই রথযাত্রায় আজকে বলবো যে রথযাত্রার বিশেষ দিনটাতে তিনটে সবজি মোটেও খাবেন না ভুলে। প্রথমেই বলবো যে দেখুন, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া এগুলোতে বিভিন্ন শাকসবজি খাওয়ার বারণ আছে। আয়ুর্বেদ সেগুলোর সঙ্গে জড়িয়ে আছে। আজকে আপনাদের সাথে কথা হবে কোন জগন্নাথ দেবের পুজোর ক্ষেত্রে বা জগন্নাথ দেবের ভোগের ক্ষেত্রে কতগুলি সবজি কিন্তু বিশেষভাবে বারণ করা হয়। তা আমি বলবো আজকে সেই সমস্ত সবজির কথা। তিনটে সবজি জগন্নাথ দেবের 56 ভোগ হয়, আপনারা সকলে জানেন। রথের দিন তিনটে সবজি ভুলেও কিন্তু কেউ গ্রহণ করবেন না। প্রথমটা শুনলে আপনারা চমকে যাবেন, বাঙালি রান্নাঘরে সবচেয়ে বেশি যে জায়গা করে নিয়েছে। কি বলুন তো, বলতে পারবেন কেউ? সেটা হচ্ছে আলু। আলু কিন্তু তার একদম প্রথম কিন্তু ইন্ডিয়ায় চাষ করা শুরু হয়নি, বাইরে থেকে এসেছিল। ওই জন্য জগন্নাথ দেবের প্রসাদে পুরী ধামে বিশেষ করে আলু কেউ দেখেননি। ফুলকপি দেওয়া হয় না জগন্নাথ দেবের প্রসাদে। তৃতীয় হচ্ছে টমেটো। এই তিনটে সবজি আমি বলবো, যেহেতু জগন্নাথ দেব গ্রহণ করেন না, তা আমরাও সেদিন গ্রহণ করব না। এটা থাকুক, আর সকলে মিলে রথে খুব খুব করে এনজয় করুন, ভালো করে কাটান রথযাত্রা। আপনাদের খুব ভালো কাটুক। পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন।